দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল টক উইথ আনোয়ার খানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি শুক্রবার আয়ন টিভির স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে দেখে থাকতে পারেন। আপনারা যদি আমাদেরকে এই অনুষ্ঠানে কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন সেটিতে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে রয়েছেন তিনি জনাব আনোয়ার খান, উনি একজন সলিসিটর এবং প্রিন্সিপাল সলিসিটর অফ ব্রিড সলিসিটর্স। দর্শক, আমরা আলোচনা করছি আজকে বাংলাদেশ এবং ইউকে গভর্নমেন্টের যে চুক্তিটি ছিল সেটি নিয়ে, এবং আমরা আলোচনা করতে চাই এখন চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার্স, যেটি মূলত কোনো সংসারে যদি সমস্যা থেকে থাকে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি কোনো সমস্যা হয়, তখন তাদের সন্তান থাকলে যে ধরনের অর্ডারগুলো কোর্টের মাধ্যমে অথবা নিজেদের এগ্রিমেন্টের মাধ্যমে করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি সরাসরি আমার অতিথির কাছে চলে যেতে চাই। আনোয়ার ভাই, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, যেটা আমরা এটা কোর্টের ল্যাঙ্গুয়েজ অথবা লিগাল ল্যাঙ্গুয়েজ আমরা মনে করি, এই প্রেক্ষাপটটা কখন তৈরি হয়, এই অর্ডারটা কখন নিতে, এর আগের যদি মূল বিষয়টা একটু আলোচনা করেন যে কেন এটা আসে আমাদের মাঝে। বিষয়টা হলো, একজন বাবা, বায়োলজিক্যাল ফাদার অথবা বায়োলজিক্যাল মাদার, by born, constitutionally of this country, not law, other than law, constitutionally of this country, তারা তার বাচ্চাদেরকে দেখতে পারবে। ইট ইজ দেয়ার রাইট। এই রাইটটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এস্টাবলিশ করা হয়েছে। এই ক্ষেত্রগুলো কখন হয়? এই ক্ষেত্রগুলো মূলত হয় যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা না হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়। এখানে অনেকগুলো নন মলেস্টেশন অর্ডার হইতে পারে, অথবা অন্য কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে হইতে পারে। নন মলেস্টেশন অর্ডার নাই, ডোমেস্টিক ভায়োলেন্সে সেপারেট হয়ে গেছে। যখন কাপল সেপারেট হবে এবং এক কাপল যখন অন্য বাচ্চাদেরকে, যার কাস্টডিতে বাচ্চা থাকবে, সেই বাচ্চাদেরকে দেখতে সুযোগ না দিবে, তখন আদার প্যারেন্টসের ফান্ডামেন্টাল রাইট টু সিক কন্ট্যাক্ট উইথ দ্য চিলড্রেন, এটা একেবারে পরিষ্কার। এটা বহুভাবে কোডিফাইড করা হয়েছে, এই ফান্ডামেন্টাল রাইটগুলো। চিলড্রেন অ্যাক্ট 1989-এর সেকশন 8 বলি আমরা। সেকশন 8-এ কোডিফাই করা আছে যে বাচ্চারা এক প্যারেন্ট, মানে বোথ প্যারেন্টস শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য চাইল্ড। এখন কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের, প্রথম শুরু করে নিই কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের এই অ্যাক্সেস না থাকতে পারে। প্রথমত, বোথ প্যারেন্টস পাগল, দে আর নট ক্যাপেবল টু লুক আফটার দ্য চিলড্রেন। এটা যদি এস্টাবলিশ হয়, তারা বাচ্চাদেরকে দেখতে পাবে না। যদি দেখার কোর্টের থেকে যদি পারমিশন নিয়ে আসাও হয়, তাহলে আমরা বলি সুপারভাইজড কন্ট্রাক্ট, ওগুলো আমি ডিটেলস পরে আসতেছি। সুপারভাইজড কন্ট্রাক্টে বাচ্চা দেখতে পারবে, পরিষ্কার। তাহলে বাচ্চাদেরকে যখন তারা লুক আপটা করতে পারবে না, দুই প্যারেন্টসই পাগল, তখন কি হবে? বাচ্চাটা কাউন্সিলের কেয়ারে চলে যাবে। কাউন্সিল তখন এই বাচ্চার কাস্টোডিয়ান হবে, কাউন্সিল লোকাল অথরিটি। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড প্রসেস। আর লোকাল অথরিটির পক্ষে অন্য একটা থার্ড পার্টি এটা কেয়ার করতে, মানে বাচ্চা দেখাশোনা করতে পারবে, তাদেরকে বলে ফস্টার কেয়ারার। এখন ফস্টার কেয়ারার তাদের অনেক অনেক মানে ট্রেনিং থাকে। ফস্টার কেয়ারদের অনেক ট্রেনিং থাকে। যখন বাচ্চার বাবা অথবা মা কেউই ক্যাপেবল না ইন্ডিপেন্ডেন্টলি টু লুক আফটার দ্য চাইল্ড, বাচ্চা চলে যাবে ফস্টার কেয়ারের কাছে, অথবা মানে মূল কথা হলো লোকাল অথরিটির তত্ত্বাবধানে চলে যাবে, কাউন্সিলের তত্ত্বাবধানে চলে যাবে। এই একটা সিচুয়েশন হইতে পারে। আরেকটা সিচুয়েশন হইতে পারে, বাচ্চার সামনে বাবা অথবা মা সিরিয়াস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে কাপল অফ টাইমস। এইটা যদি এস্টাবলিশ হয়
এবং এই ক্ষেত্রে এমন হতে পারে এই ধরনের বাচ্চাদের সাইকোলজিক্যাল এফেক্ট আছে। সাইকোলজিক্যাল এফেক্টে যারা এই মারামারির সাথে জড়িত, অনেক বাচ্চা ওপেনলি বলে, যদিও 14 বছরের নিচে বাচ্চার কোর্টে আসার রাইট নাই, বাট একটা এজেন্সি আছে, আমরা বলি কাফকাস, সেই কাফকাস বাচ্চার সাথে কথা বলে, সোশ্যাল অথরিটি বাচ্চার সাথে, সোশ্যাল কাউন্সিল বাচ্চার সাথে কথা বলে তারা দেখে বাচ্চার ইন্টেনশন আছে কিনা বাবা অথবা মার সাথে দেখা করার। এটা যদি এই রিপোর্টগুলা নেগেটিভ আসে, তাহলে যে প্যারেন্টসের অ্যাগেনিস্টে যাবে সেই প্যারেন্টস বাচ্চা দেখতে পারবে না। যদি কোনো প্যারেন্ট বাচ্চার জন্য হার্মফুল হয়, এখানে পরিষ্কার সেকশন 8-এর মেইন ইস্যু হলো বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড প্রিজার্ভ করবে কোর্ট। দ্যাট ইজ দ্য ল, ভেরি ক্লিয়ার ল, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। যদি কোনো প্যারেন্টসকে কন্ট্যাক্ট দিতে গেলে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে, বাচ্চা তাকে দেখলে ভয় পায়, এরকম বাবা অথবা মাকে তার সামনে দেওয়া হবে। কোনো সময় কাফকাস এগুলা আস্তে আস্তে ইনভলভ হয়ে, সোশ্যাল ওয়ার্কাররা ইনভলভ হয়ে মাঝে মাঝে সুপারভাইজড কন্ট্রাক্ট এটা দিতে পারে। এই সুপারভাইজড কন্ট্রাক্টটা কি? সুপারভাইজড কন্ট্রাক্ট হলো একটা নির্দিষ্ট কতগুলো জায়গা আছে, যেসব জায়গায় বাচ্চাদেরকে তারা নিয়ে যাবে, ওইখানে একজন এক্সপেরিয়েন্সড সোশ্যাল ওয়ার্কার থাকবে। সেই সোশ্যাল ওয়ার্কারের সামনে বাচ্চার বাবা অথবা মা যখন যাবে, বাচ্চার রিয়াকশান কী হবে তারা অবজার্ভ করবে। বাচ্চাকে এই বাবা অথবা মার সাথে দেখা করতে চায় কি না, এগুলা কন্ডিশনাল কন্ট্রাক্ট হইতে পারে। এগুলা খুবই কমপ্লিকেটেড, বেটা, নট দ্যাট ইজি। বিফোর ডুইং দ্যাট লটস অফ এক্সারসাইজ আছে, লটস অফ থিং আছে, লটস অফ রিপোর্ট আছে। এই রিপোর্ট শেষ করে ওই লেভেলে যেতে হবে। এবার আসলে যে কীভাবে এবং কেন বাচ্চাদেরকে বলছে ফান্ডামেন্টাল রাইট এবং সেকশন 8 অফ 1989 অ্যাক্ট, একজন বাবা অথবা মা বাচ্চা দেখতে পারবে। এই ক্ষেত্রে ইসলাম ধর্মের যে বিধান, বাচ্চার কাস্টোডিয়ান হবে ফাদার। এই দেশের ধর্মে এই দেশের ল হইল দ্য ইউজুয়াল প্রসিডিউর ইজ বাচ্চার কাস্টোডিয়ান হবে মা, একেবারে ইউজুয়াল প্রসিডিউর। এর কিছু এক্সেপশন আছে, কোন কোন ক্ষেত্রে মা কাস্টোডিয়ান হতে পারবে না, সেগুলো এইখানে এত ডিটেলস আলোচনা করা যাবে না। কোনো ক্ষেত্রে মাকেও কাস্টোডিয়ান নাও করতে পারে, সেক্ষেত্রে বাবাকে করতে হবে। একটা খালি এক্সাম্পল যদি প্রমাণ করা যায় যে মা পাগল, মা ইজ হার্মফুল টু দ্য চিলড্রেন, অথবা মায়ের অতীতের রেকর্ড আছে বাচ্চা মারার, এই ধরনের সিচুয়েশন হইলে মার কাছে কাস্টোডি দিবে না। এখন এমন তো হইতে পারে, সে ফর এক্সাম্পল একজন লোক, এরকম বহু ঘটনা আছে, একটা খালি বলি। বাবা কাজে গেছে, মা বাসায় বাচ্চা রেখা হয়তো বাজার করতে গেছে। ইউজুয়ালি প্রসিডিউর হলে এই দেশে ঘরে বাচ্চা রাখা যাবে না একা। বাচ্চা রেখা বাজার করতে গেছে, সংসারের প্রয়োজনই গেছে, এর মধ্যে বাচ্চা ঘর থেকে বাইরে দরজা খুলে বাইরে চলে গেছে, পড়ছে গিয়ে পুলিশের হাতে। বা রাস্তায় একজন লোক দেখছে যে একটা বাচ্চা, 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, তারা পুলিশ কল দিল। পুলিশ যখন আসবে, এই বাচ্চার ফার্স্ট কাজ হলো এদের কাস্টডি থেকে বের করে নেওয়া, এটা কাউন্সিলের কাস্টডি দিয়ে দেবে, ফার্স্ট কাজ। তারপরে অনেক বিষয় আছে যেগুলো অনেক কমপ্লিকেটেড ম্যাটার আছে এখানে, এগুলা সামাল দিয়ে একটার পর একটা স্টেজ অতিক্রম করে বাচ্চার কাস্টডি আনা যাবে, কাউন্সিল থেকে নিয়ে আসা যাবে, ফস্টার কেয়ার থেকে নিয়ে আসা যাবে, অনেকগুলো টেস্ট আছে ওইখানে। এখন যদি এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন না হয়, নর্মাল সিচুয়েশন হলো একজন বাচ্চা, তার বাবা মা সেপারেটেড অর ডিভোর্সড, সেই ক্ষেত্রে বাবা অথবা মা আরেক পক্ষকে বাচ্চা দেখাইতে
দিচ্ছে না, তখন তারা একটা কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারে। সুপ্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, আপনারা সবাই একটা জিনিস এই কথাটা মনে রাখবেন, যদি কেউ নিজে নিজে করতে চান, বাচ্চার এই দরখাস্তগুলো কোর্টে করার আগে আপনাকে একটা মিডিয়েশন সার্টিফিকেট নিতে হবে। আমরা বলি এটা মিয়াম সার্টিফিকেট, MIAM। এটার জন্য একজন মিডিয়েটরের সাথে যোগাযোগ করতে হবে। যদি ওই বাড়িতে এই সেপারেশনের কারণ যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা ভায়োলেন্স হয় এবং যদি নন মলেস্টেশন অর্ডার ইন প্লেস থাকে, তাহলে মিয়াম সার্টিফিকেট লাগবে না। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। যদি না থাকে তাহলে মিয়ামের সার্টিফিকেটটা লাগবে। তো মিয়ামের সার্টিফিকেটটা আনার পরে কোর্টে অ্যাপ্লিকেশন করা হলো। কোর্টে অ্যাপ্লিকেশন করার পরে কোর্টের প্রথম কাজ হইল, সরি আমি আপনাকে একটু থামাই, কোর্টে যাবার আগে বোথ প্যারেন্টসরা নিজেরা কোনো এগ্রিমেন্ট করতে পারে কিনা এবং সেটা কতটুকু লফুলি এনফোর্সেবল? এটা উইথ কনসেন্টও করা যেতে পারে। কোর্টে অ্যাপ্লিকেশন করা হইল উইথ কনসেন্ট, যে আমি বাচ্চার বাবা এতদিন দেখবো, বাচ্চার মা আমি এতদিন দেখবো। উইথ কনসেন্ট এগ্রিমেন্ট কোর্টে নিয়ে গেলে একদিনে কোর্টে ফয়সালা করে দিয়ে দেবে। ওইখানে অন্য কোনো এজেন্সি জড়িত হওয়ার প্রয়োজন নাই। আর না হইলে এজেন্সি জড়িত হবে কাফকাস এবং সোশ্যাল ওয়ার্কার। যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, সোশ্যাল ওয়ার্কার জড়িত থাকবে। সোশ্যাল ওয়ার্কার একটা রিপোর্ট যাবে, কাফকাসের রিপোর্ট যাবে। এখন এই ক্ষেত্রে কাফকাসের রিপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ক্ষেত্রে বাচ্চাদের এই কন্ট্যাক্টের ক্ষেত্রে কোর্টকে অ্যাডভাইস করবে, কোর্টকে গাইড করবে কাফকাস। কারণ হইল কাফকাস বাচ্চার বাবার সাথে কথা বলবে, বাচ্চার মার সাথে কথা বলবে, বাচ্চার সাথে প্রয়োজনে কথা বলবে, কথা বলে তাদের ওপিনিয়ন, তারাও কিন্তু এক্সপিরিয়েন্সড চাইল্ড কেয়ার এজেন্সি। সো তারা এই তিনটা এজেন্সির সাথে কথা বলে, দরকার হলে তাদের ডাক্তারের সাথে কথা বলবে, দরকার হলে জিপির সাথে কথা বলবে। কথা বলে সব রিপোর্ট গ্যাদার করার পরে একটা রিকমেন্ডেশন দিবে কোর্টকে। দেয়ার উইল বি এ ক্লিয়ার রিকমেন্ডেশন যে কোর্ট কী করতে পারে এই বাচ্চার চাইল্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন। ওই রিকমেন্ডেশন ধরো বলল যে বাবা কন্ট্যাক্ট যাবে না, বাবা ইচ্ছা করলে এখন কাফকাসের রিপোর্ট চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে কোর্টকে আসতে হবে। কোর্টকে চ্যালেঞ্জ করার পরে কোর্ট তখন এটা বিভিন্ন সাক্ষী প্রমাণ নিতে থাকবে, তখন এটা কেস বাড়তে থাকবে আস্তে আস্তে। এই হলো মূলত, এর বেশি মনে হয় আর এর থেকে বেশি বলার দরকার নেই। এইটা হলো নর্মাল প্রসিডিওর, একজন লোক কন্ট্রাক্টে যাবে। তবে মনে রাখা দরকার, আপনাদেরকে বারবার করে বলি, কোনো বাচ্চাকে আপনারা একা রেখে ইভেন পরবর্তী মানে আপনার নেইবারের বাসায়ও যাবেন না। যদি এটা কোনোভাবে প্রমাণ হয়ে যায়, আপনাদের বাচ্চা কিন্তু ফস্টার কেয়ারে নিয়ে যাবে। তখন এসে আমাকে যদি আপনি ফোন করেন, আমি বলবো আমি তো বলছিলাম, আই টোল্ড ইউ। এই কাজটা দয়া করে করবেন না। এটা একটা সিরিয়াস ম্যাটার ইন চাইল্ড মেনটেন্যান্স। সিরিয়াস ম্যাটার হলো এটা। এই ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা সেখানে যে প্রহিবিটেড স্টেপস অর্ডার, স্পেসিফিক ইস্যুস অর্ডার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি একটু বলতেন, এবং মেনটেনেন্স অর্ডার। এই প্রহিবিটেড স্টেপস অর্ডার, স্পেসিফিক ইস্যু অর্ডার এইভাবে আলোচনা করে একটু বোঝানোর ডিফিকাল্ট আছে। মেনটেনেন্স আসে, মেনটেনেন্সটা বলে দিই। মেনটেনেন্সটা হলো যে একটা বাচ্চা এবং তার মা অথবা তার বাবার আদার পক্ষ যে মেনটেনেন্সটা দিবে, সেটা একটা স্ট্যান্ডার্ড ল আছে। একটা স্ট্যান্ডার্ড ল আছে, এটা গভর্নমেন্ট বিভিন্ন সময় ফিক্স করে দেয়। কার সপ্তাহে কত টাকা ইনকাম হইলে কত টাকা চাইল্ড মেনটেনেন্স দিতে হবে, এটা ফিক্স থাকে। এখন একজন লোক সপ্তাহে 150 পাউন্ড রোজগার করে, তাকে যদি তুমি 500 ধরো 100 পাউন্ড বললে আমাকে তুমি চাইল্ড মেনটেনেন্স দাও, আছে না, অনেকে ক্লেম করে যে আমাকে 100 পাউন্ড চাইল্ড মেনটেনেন্স দাও, কিন্তু বাচ্চার বাবা পায় 100 পাউন্ড, 150 পাউন্ড। এটা গভর্নমেন্ট মানবে না। গভর্নমেন্ট স্পেসিফিক রেট আছে, সম্ভবত
150 পাউন্ড পার উইকের জন্য এখন মনে হয় 21 পাউন্ড সম্ভবত হয়েছে মেনটেন্যান্স ফান্ড, 21 পাউন্ড দিতে হবে পার উইক। সো এই ধরনের একটা মেনটেন্যান্স ফান্ড। এখন কথা হলো মেনটেন্যান্স ফান্ডটা আপনারা ক্লেম করবেন কেমনে, ভালো কথা মনে করছেন। একটা চাইল্ড মেনটেন্যান্স এজেন্সি আছে, তাদের নাম্বার গুগলে গেলে অহরহ আপনি পেয়ে যাবেন। ধরেন বাচ্চার বাবা বা বাচ্চার মা চাইল্ড মেনটেন্যান্স দেয় না, মূলত বাচ্চার বাবা, আপনারা ওনাদেরকে ফোন করবেন। ফোন করলে তারা আপনাকে তার ডিটেলস নেবে, তার ফোন নাম্বার নেবে, নিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করবে, বাচ্চার বাবার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বাচ্চার বাবার পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট সব তারা নেবে। নিয়ে তারা বলবে তুমি এখন এত টাকা তোমাকে পার উইক চাইল্ড মেনটেন্যান্স দিতে হবে। তবে এগুলা একটু কমপ্লিকেটেড আছে, যত সহজে আমি আপনাকে বলতেছি এত সহজ না, বিষয়টা একটু কমপ্লিকেটেড আছে, একটু সাবধানে পা ফেলতে হবে। ওখানে মেনটেন্যান্স অবশ্যই আপনি পাবেন বাচ্চার। অনেক সময় তো আদার পার্টি জবলেসও হতে পারে, সেই ক্ষেত্রে কী হবে? জবলেস হলে তার কিছু করার নেই। মানে বাচ্চার যদি ইনকাম, বাপের যদি ইনকাম না থাকে দিবে কোথা থেকে? এরা কমপ্লিটলি ইনকামের উপর নির্ভর করবে। কিন্তু শরিয়া ল মোতাবেক আবার ডিফারেন্ট, যে 3 মাসের মেনটেন্যান্স কস্ট দিতেই হবে, এতে পয়সা থাকুক বা না থাকুক, সেটা হলো বিষয়। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি এই বিষয়ে তাহলে ফার্স্ট কন্ট্রাক্ট, যেমন আপনি বললেন যে চাইল্ড কন্ট্রাক্টের যে বিষয়গুলো, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট, সেগুলো কোর্ট কর্তৃক হয়ে থাকে। আমরা যখন দেখি যে ডোমেস্টিক অ্যাবিউজ হয় অথবা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যখন হয় কোনো মহিলা অথবা পুরুষও হতে পারে, সেটা তখনই তো সেপারেশনগুলো হয় নর্মালি। যদি এই ডোমেস্টিক অ্যাবিউজের কারণে কোনো সেপারেশন হয়, তাহলে ফার্স্ট কন্ট্রাক্টটা কোথায় হবে? কে কোথায়, যারা ভিকটিম তারা কন্ট্যাক্ট করবে, নাকি যিনি দেখতে পারছে না, যদি সেখানে নন মলেস্টেশন অর্ডার থাকে তাহলে কোথায় যাবে? মানে ফার্স্ট কন্ট্যাক্টের প্লেসটা কোথায় থাকবে? গুড কোশ্চেন, ইয়েস। যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাহলে 2 ধরনের নন মলেস্টেশন অর্ডার হতে পারে। এক, নন মলেস্টেশন অর্ডার বাই পুলিশ। পুলিশ যখন, এটাকে আমরা ওয়ার্নিং বলি সাধারণত, পুলিশ যখন ওই যে লোকটা এই কাজটা করছে তাকে যখন ধরবে, তখন অন দ্য বেসিস অফ ভিকটিমস স্টেটমেন্ট তাকে কিছু ওয়ার্নিং দিবে। এই ওয়ার্নিং যেমন ধরো, তার সাথে কথা বলতে পারবা না, বাচ্চাদের কাছে যাইতে পারবা না, ওই বাড়ির 100 মিটারের কাছে যাইতে পারবা না, তাকে টেক্সট করতে পারবা না, তারা ফ্যাক্স করতে পারবা না, ইমেল করতে পারবা না, এই ধরনের কিছু রেস্ট্রিকশন পুলিশ দিয়ে দেয়, সে ফর সার্টেন পিরিয়ড, সে ফর এক্সাম্পল 1 মাস। এখন এই 1 মাসের জন্য ওই যে যিনি ভিকটিম তিনি হয়তো মনে করতেছে 1 মাস পরে আবার একই অ্যাকারেন্স ঘটতে পারে, তখন সে যাবে হইল কোর্টে। কোর্টে গিয়ে একটা নন মলেস্টেশন অর্ডার নেবে। তো এই নন মলেস্টেশন অর্ডার চলাকালীন সময়ে বোথ সাইড কিন্তু কোর্টের কাছাকাছি যাচ্ছে, লয়ারদের কাছাকাছি যাচ্ছে। ভাই আমাকে শেষ করতে হচ্ছে, আমি দুঃখিত, আপনার আলোচনা শেষ হয়নি। আমরা আশা করি পরের অনুষ্ঠানে আগামী সপ্তাহে সেটা আলোচনা করব। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী শুক্রবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।